ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনাল সভাপতির পদ থেকে এসডি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তাকে। সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মতিউর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর-এর চেয়ারম্যান। এদিকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে অংশ নিতেও তাকে নিষেধ করা হয়েছে। আজ পরিচালকদের বৈঠকে তাকে অপসারণের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ব্যাংকটির সিইও আফজাল করিম। সম্প্রতি ছেলে ইফাদের ছাগল কেনার ঘটনায় সমালোচিত হন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ঈদে একটি খামার থেকে 12 লাখ টাকা দামের কুরবানির পশু অর্ডার করেন ইফাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে আয়ের উৎস নিয়ে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক পর্যায়ে ইফাদকে ছেলে হিসেবে অস্বীকার করেন তিনি। ঈদের ছুটির পর এখনও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান।